সরকারের কেউ যদি 1 টাকা এখান থেকে নেওয়ার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এই পঞ্চগড়ে ওই মানুষ দেখতে চাই না যার পেটে মসজিদ মন্দির গির্জার টাকা ঢুকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্ব শিক্ষক দিবস পাশে সারা পৃথিবীতে শিক্ষক দিবসটি উদযাপন হয়ে পর্যায়ে আমাদের আলোচনা সভা। আমি পঞ্চগড় জেলা সুযোগ সুবিধার দিক থেকে বাংলাদেশের একটা পিছিয়ে পড়া জেলা। বিগত 15 বছরে আমাদের এক আসনে প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হয় নাই 2 আসনের তুলনায়। তেঁতুলিয়া উপজেলা থেকে আমাদের বেশ কিছু ভাই তাদের জায়গা থেকে বলছিলেন তাদের মসজিদ মন্দির ঈদগাহ গির্জা এগুলোর জন্য একটু সংস্কার বা উন্নয়নের জন্য সহযোগিতার প্রয়োজন। আমরা তখন একটু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়, কারণ সেখানে উপদেষ্টা হিসেবে আছেন আমাদের সহযোদ্ধা আসিফ মাহমুদ। তো তাদের একটা বিশেষ বরাদ্দ দেওয়ার সুযোগ আছে। তো সেই হিসেবে পুরো পঞ্চগড় জেলায় আমরা আশা করছি আজকে কালকের মধ্যেই 100টি মসজিদ মন্দির ঈদগাহ গির্জার উন্নয়নের জন্য বাজেট আসবে। প্রত্যেকটাতে প্রায় আশা করছি যে 3 লক্ষ টাকা করে বাজেট আসবে। সো আমরা এনসিপির উদ্যোগে পঞ্চগড় জেলার জন্য 100টা মসজিদ মন্দির ঈদগাহ আমরা বিশেষ বরাদ্দ প্রত্যেকটিতে 3 লক্ষ টাকা করে এটা নিয়ে এসেছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে বা সেই মন্ত্রণালয় থেকে। আজকে হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। আমাদের সম্মানিত সকল শিক্ষকদের তেঁতুলিয়া উপজেলা সহ বাংলাদেশের সকল শিক্ষককে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা। তেঁতুলিয়া উপজেলায় যে সকল মসজিদ মন্দির গির্জা বরাদ্দ পাবে আমরা আশা করছি 3 লক্ষ টাকা করে যে বরাদ্দ এটা স্থানীয় সরকারের মাধ্যমে জেলা প্রশাসনের মাধ্যমে আগামী 15 দিনের মধ্যে এটা 2 ধাপে আসবে। যখন ডাকবে প্রথম ধাপে 1.5 লক্ষ টাকা দিবে, কাজ শুরু হবে, কাজ চলতে থাকবে, ওই টাকা খরচ হয়ে গেলে আবার গেলে আরেকবার দিবে। তো দ্বিতীয় ধাপে যখন দিবে সরকারের ভ্যাট ট্যাক্স বাবদ সর্বোচ্চ 20, 25, 30 হাজার টাকা কাটতে পারে। এটা ভ্যাট ট্যাক্স বাবদ যেটা লিগাল। এর বাইরে সরকারের কেউ যদি 1 টাকা এখান থেকে নেওয়ার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আবার বিপরীত ক্রমে কোন মসজিদ কমিটির মন্দির গির্জা এরকম কমিটির কেউ একজন যদি এখান থেকে 1 টাকা নষ্ট করার চেষ্টা করে, খাওয়ার চেষ্টা করে, পেটে ঢুকানোর চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আমরা আমাদের এই পঞ্চগড়ে ওই মানুষ দেখতে চাই না যার পেটে মসজিদ মন্দির গির্জার টাকা ঢুকে। স্পষ্ট করে একটা কথা বলি এবং আমরা আরেকটা জিনিস চাই, দয়া করে কেউ আপনাদের জায়গা থেকে এটার পিছনে একটা কাজ হচ্ছে এটার পিছনে লাগতে যাবেন না। যে এখানে একটা কাজ হইতেছে আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যাদের সামর্থ্য আছে আরো নিয়ে আসার। আমরা তো 20টা আনছি, আপনারা 100টা নিয়ে আসেন। দিন শেষে এলাকার উন্নয়ন হলে আমাদের সবার জন্যই ভালো, কারণ ওইখানে তো আমাদেরই কেউ না কেউ যাবে। কিন্তু আমাদের উত্তরবঙ্গে, খালি পঞ্চগড় বলবো না, উত্তরবঙ্গে একটা সমস্যা হইলো একটা ভালো কাজ যদি আগায় কিছু লোকজন আছে যারা মনে করে ও তো ওর একটু সুনাম হবে, ক্রেডিট পাবে, ওর পিছনে লাগা লাগবে, এটা হইতে দেওয়া যাবে না। দিন শেষে ক্ষতিকার, সবার ক্ষতি।